নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি, বাড়ির সবাইও ভালো আছে। তো দিনটা ছিল সোমবার। আমি গেছিলাম মায়ের বাড়ি, কারণ মা অনেক দিন ধরে আসবার কথা বলছিল। তো ভাবলাম যাই মায়ের বাড়ি। আর ওখানে মেলাও বসেছিল, রথের মেলাও দেখা হয়ে যাবে। তো আমি, বোন আর মা মিলে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে পড়লাম, টোটো করে যাচ্ছি হাই রোড, কারণ আমার ছোটো বোন বলে হাই রোডে একটা মেলা বসেছে। তো ওখানে যাচ্ছিলাম মেলা দেখতে। তো এসেছি, কিন্তু ওখানে সেরকম কোনো দোকানপাট বসেনি। মনটা খুবই খারাপ হয়ে গেল, বেকার বেকার এখানে আসলাম। তো ওখান থেকে বেরিয়ে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। বাইরে বেরোভাবে ফুচকা খাবো না, এটা হতেই পারে না। আর এই গরমে গরম গরম মোমো খেয়ে নিলাম। তো মোমোটা ভালোই ছিল, কিন্তু খুবই গরম ছিল। তারপরে দেখে একটা ভিডিও করে নিয়েছিলাম, ছবি তুলেছিলাম। উদ্দেশ্য হচ্ছে জগদীশপুরের ঠাকুর। তো জগদীশপুরের মেলাতে চলে গেলাম। এখানে জগদীশপুরে জগন্নাথ ঠাকুর এটা। আর এখানে মেলা খুব ভালো, মানে শুরু থেকে শেষ অবধি অনেক দোকানপাট, অনেক ভিড়ও হয়েছিল। মানে মেন জায়গাগুলোতে ঢোকার কোনো জায়গাই পাচ্ছিলাম না, এত ভিড় হয়েছিল। বিভিন্ন রকমের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। এইগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু আমি এখানে ঢোকার জায়গা পাইনি। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা আমার মেলায় গেলে সবচেয়ে বেশি ভালো লাগে, সেইটা হলো এইগুলো। এই দোকানগুলো আমার খুব ভালো লাগে। আমার ঘরে অনেক সফটওয়্যার পড়ে আছে, যদি আমি এখান থেকে কিছু কিনি তো কপালে খবর আছে। তাই শুধু দেখে সবকটাকে চটকে চাটকে চলে আসলাম। আর এখানে বাচ্চাদের অনেক খেলনা, আর এগুলো অনেক গেমস আছে। আগের বছর এখানে আমি ওই বন্দুক দিয়ে গুলি করে বেলুন ফাটানো করেছিলাম। 5টা পেয়েছিলাম, তার মধ্যে 3টে গিফট পেয়েছিলাম। একটা চিরুনি, একটা কী পেয়েছিলাম, চুবড়ি, একটা চা ছাঁকনি পেয়েছিলাম। তো এদিকে অনেক খাবার দোকান, মকটেল অনেক রকমের খাবার দোকান, মোমো ফোমো সব বসেছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পাঁশকুড়ার চপের দোকানে। নাগরদোল্লা ওঠার ইচ্ছা ছিল, কিন্তু উঠিনি, কেন সঙ্গী পাইনি। বোন উঠবে না, আর মা তো একদমই না। তো পাঁশকুড়ার চপের দোকানে চপ কিনেছিলাম, 3জনে 3টে, 2টো দিয়েছিল, এখন একটা দেয়নি। মা বললো আর একটা কোথায়, বলছে ওটা এখনও কড়াই আছে। মানে বাচ্চাটা একটু থতমত খেয়ে যাচ্ছিলো দিতে গেলে, কারণ ভিড়টা অনেক হয়েছিল। ওখান থেকে বেরিয়ে একটু চাউমিন কিনতে দাঁড়িয়েছিলাম তো ওই হোটেলে। তারপরে হোটেল থেকে বেরিয়ে একটু ভুট্টা কিনে নিলাম। দুজন মিলে, একটাই কিনেছিলাম, দুজন মিলে 50-50 করে খেয়ে নিয়েছিলাম বোন আর আমি। আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম। তারপরে রাত্রিরে এই চিকেন পকোড়া আর চাউমিন খেয়ে ডিনার সেরে নিলাম, সেরে শুয়ে পড়লাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।